বাবা গো শুনে, যদি কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না। আর কাউরি বিবি যদি অসুস্থ থাকে গো তবে স্বামীর মনটা ভালো করবে না। মা গো একটু শুনেন মা, কলেজা ফেটে যাবে মা। আমার নবী মুস্তাফা যেমনই বাড়ি ঢুকলেন বাবা, দেখছেন আমার নবীর প্রথম বিবি খাদিজা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে গেছেন। আমার নবী মুস্তাফা যেমনই মা খাদিজাতুল কুবরার বাবা কপালে হাতখানা দিয়েছেন বাবা, দেখছেন বাবা কপাল গরম হয়ে গেছে। আমার নবী পাক বলছেন, খাদিজা তোমার গায়ে অত্যন্ত জ্বর। এই কথা বলতে নেই বাবা, মা খাদিজাতুল কুবরার যেন কলেজা খানা ফেটে গেল। স্বামী গো আমার, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না, আমি মনে হয় ইন্তিকাল করে যাব। এই কথা যেমনই বলতে নাই বাবা গো, আমার নবীর কলেজা খানা ফেটে গেল। আমার নবী কাঁদতে লেগেছে, বিবির হাতখানা ধরে আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদতো। ও খাদিজা তুমি ছাড়া আমার কেউ নাই খাদিজা। আমি যখন মায়ের গর্ভে ছিলাম নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 25 বছর বয়সে খাদিজা তোমার সঙ্গে বিয়ে হয়েছে। যত দুঃখের কথা হয় তোমাকে বলি, মরণের কথা বলিও না বাবা গো। মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরেছে আর বাবা ক্ষমা চাইছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে নবী গো আপনাকে একটা কথা বলবো। আচ্ছা নবী গো একটা কথা বলবো। বললো কি কথা বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের কাফন দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। জানি ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাহটা আমরা পালন করে যাই। মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে আমার নবীর হাতখানা ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন ধরে আপনার সঙ্গে ঘর সংসার করলাম, যদি চলাতে ফিরাতে কোনো ভুল হয়ে থাকে তবে বিবি বলে ক্ষমা করে দিও। কথা চলছে বাবা, আর কত কথা বলবো গো। 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে এসে বাপের হাতখানা ধরেছেন। আব্বা গো আমার মা কাঁদছে কেন আব্বা? আমার মাকে কি হয়েছে আব্বা? মা খাদিজাতুল কুবরা ফাতেমার হাতখানা ধরে বলছেন, বেটি ফাতেমা আমি তোমার মা, আর বেশিক্ষণ বাঁচব না। ওরে বেটি ফাতেমা, আমি তোমার হাতখানা তোমার বাপের হাতে সঁপে দিলাম। মা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা কাউরি মারা যায় তবে বেটিদের দিন অন্ধকার হয়ে যায়। কোন মা যদি ইন্তিকাল করে যায় তবে বেটিরা ডুগরে ডুগরে কাঁদবে। আমার যখন ইন্তিকাল হবে আমার ছোট বেটি ফাতেমা কত না কষ্ট করবে, আমার বেটি কত না কাঁদবে। নবী গো আপনি মাথায় হাত বুলিয়ে দিবেন, আমার বেটির যেন কষ্ট না হয়। আমার ইন্তিকাল যখন হবে আমার বেটি কত কাঁদবে, আপনি সান্ত্বনা দিবেন নবী গো। হায় রে ফাতেমা, মায়ের হাতখানা ধরেছেন। মা গো তুমি মরণের কথা বলিও না মা। মা গো তুমি ছাড়া আমার কেউ নাই মা, যদি তোমার ইন্তিকাল হয়ে যায় মা আমি কাকে মা বলে ডাকবো গো? যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে বাবা কিছুই নাই। হাইরে মা ফাতেমাকে ঘরে রেখে আসলেন আমার নবী। যদি মায়ের কাছে থাকে তবে ছোট্ট বেটি 7 বছরের কাঁদবে। ফাতেমাকে ঘরে রেখে আসলেন বাবা।
বাবা যেমনই ঘরে রেখে এসেছেন দেখছেন মা খাদিজাতুল কুবরা বাবা লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ হয়ে গেছে, বাবা রূহ পারওয়াজ হয়ে গেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি বিবি ইন্তেকাল করে যায় কাউরি বাবা, তবে বলুন স্বামীর অবস্থা কি হবে, বেটি বেটার অবস্থা কি হবে? আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আমার বিবি খাদিজা আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহ এত কান্দে আমার নবী। মানুষ যখন মারা যায় তখন কাফন পরিয়ে দেওয়া হয়, খাদিজাকে কাপড় পরিয়ে দিয়েছেন। বাবা গো যেমনই কাফন পরা হইল বাবা গো ওই দিকে ফাতেমা তু যারা ভাবছে জানি না আমার বাড়িতে লোকের ভিড় কেন, একবার যাই দেখি। যেমনই যাচ্ছেন বাবা দুই নয়নে যেন ওই খাটলা খানা দেখছেন, কে একজন শুয়ে আছে আর সাদা কাফনে ঢাকা। কোনো বেটি যদি মায়ের লাশকে দেখে কোনো বেটি নিজের দিলকে থামতে পারবে না। ফাতেমা বলছেন আব্বা গো আব্বা আমার মা ছিল, আব্বা আমার মাকে কেন দেখা যায় না গো আব্বা? বলছেন বেটি ফাতেমা তোমার মা এই যে খাটলাতে শুয়ে আছে মা, তোমার মা এত দূরে চলে গেছে মা, আর কখনো তোমাকে বুক বেটি বলে বুকে নেবে না। ফাতেমা বলছেন আব্বা এটা কেমন কথা বলছেন আব্বা? আমার মা তো একটু আগে কথা বলছিল আব্বা, আমার মা কেন আমাকে কোলে নেবে না? একবার বলেন আব্বা, আমার মা যেন আমাকে বুকখানে জড়িয়ে ধরে। হাই রে আমার নবী মুস্তাফা। ফাতেমার চোখের পানি দেখতে পারে না, বাবা চোখের পানি মুছে দিয়া বলছেন বেটি ফাতেমা আর মা মা বলে কান্দিও না মা, তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে বেটি বলে বুকে নেবে না। ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেছেন বাবা। আর চারজন ব্যক্তি যেমনই খাটলা খানা উঠাতে গেছে ওইদিকে ফাতেমা কাঁদতে কাঁদতে চলে আসলো, মাকে ছাড়া থাকতে পারে না বাবা। এসে আমার নবীর হাত কানা ধরেছেন, আব্বা গো আব্বা আমি কোনোদিন কোনো কথা বলি নাই আব্বা, আজকে একটা কথা বলবো গো আব্বা। বেটি কি কথা? বলছেন আব্বা গো আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে দেখতে পাবো না, তবে আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, আমি শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখে নিব আব্বা। কোনো বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে আর নিজের কানে শুনে মা আমার মারা গেছে, ওই বেটি নিজের জানের পারওয়া করবে না, মায়ের মুখখানা দেখার জন্য বেটি জান জীবন দিয়ে চলে আসবে বাবা, একবার শুধু মায়ের মুখখানা দেখার জন্য। বাবা গো মা যদি ইন্তিকাল হয় তবে সব থেকে বেশি বেটিদের কষ্ট হয়। ফাতেমা তো যারা বলছেন আবার দেখতে পাবো না মাকে, একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখে নেব বাবা, আর মাকে দেখতে পাবো না গো আব্বা। এই কথা যদি বলে বাবা কোনো বেটা বেটি যদি বাবাকে এই কথা বলে, তবে এমন কোনো বাবা নেই যে তার একটা কদম আগে বেড়ে যাবে। আমার নবী মুস্তাফা কাঁদতে কাঁদতে বলছে দাঁড়িয়ে যাও, একবার খাটলা খানা নামিয়ে দাও, আমার ছোট্ট বেটি ফাতেমাকে উনার মায়ের চেহারা খানা দেখিয়ে দাও। সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুখটা দেখি, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখি, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত
শত লোকেরা নিয়ে যাবে বলিয়া জানাজার নামাজ পড়ে জানাজার নামাজ পড়ে কবরে রাখিয়া দাঁড়াও একবার মুখটা দেখি দাঁড়াও একবার মুখটা দেখি গো বাবা যা দাঁড়াও একবার মুখটা দেখি কবরেতে রাখিয়া তিনি মুষ্টি মাটি দিয়া কবরেতে রাখিয়া তিনি মুষ্টি মাটি দিয়া শত শত লোকেরা পায় শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া দাঁড়াও একবার মুখটা দেখি দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাঁচা দাঁড়াও একবার মুখটা দেখি দাঁড়াও একবার মুখটা দেখি গো আব্বা জান আমার নবী মুস্তাফা কানতে কানতে বলছেন সাহাবারা রে একবার খাটলা খানা নামিয়ে দাও যেমন বাবা গো ওই খাটলা খানা নামিয়ে দিয়েছেন মা ফাতেমা দুজারা নিজের মায়ের চারা খানা দেখছেন বাবা আর ডুগরে ডুগরে কাঁদছেন আমার নবী মুস্তাফা বেটি ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে ওরে বেটি ফাতেমা তুমি কান্দিও না রে মা কান্দিও না আমি সব সহ্য করিব মা কিন্তু তোমার চোখের পানি দেখতে পারবো না ফাতেমাকে সান্ত্বনা দিয়া বাবা ঘরে রেখে চলে আসলেন বাবা হাজার হলো ফাতেমা নিজের মাকে হারিয়েছেন বাবা গো ডুগরে ডুগরে ঘরে কান্দে এইদিকে মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যাওয়া হলো বাবা এবার কবরে নামাবার আগে আমার নবী বলেছিলেন সাহাবারা রে একটু দাঁড়িয়ে যাও খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে সাহাবারা জিজ্ঞাসা করছেন নবী গো এটা কেমন কথা বললেন আপনার বিবি সাহেবা ইন্তিকাল করেছেন উনাকে কবরে নামাবেন আপনি কেন নামবেন আমার নবী বলছেন শুনো গো আমি একটু কথা বলবো দাঁড়িয়ে যাও আমার নবী নেমে গেলেন আর কবরে লম্বা হয়ে শুয়ে গেলেন আর বলছেন মাটি রে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে এই খাদিজার আমি গুণ ভুলতে পারি না রে খাদিজার গুণ ভুলা যায় না এই খাদিজার দেখভাল করবি রে বাবা গো আমার নবী মাথা কি বলে পিঠটা লাগায়া আমার নবী উঠে গেলেন বাবা মা খাদিজাতুল কুবরাকে রাখা হইল সমাজের যেইভাবে কাজ করতে হয় বাবা সমাজের কাজ সমাপ্ত হইল লোকজন চলে গেছে আর আমার নবী আস্তে আস্তে যাচ্ছেন হাজার হলো আমার নবী বিবি হারিয়েছে বাবা চোখ দিয়ে পানি ঝরছে ঝরঝর করে আমার নবী কাঁদতে কাঁদতে যাচ্ছেন বাবা একটা লোক দৌড়াতে দৌড়াতে চলে আসলো নবী গো আপনি কাঁদবেন না তাড়াতাড়ি চলুন নবী গো আপনি যদি দেরি করেন আপনার ছোট্ট বেটি ফাতেমাকে হারিয়ে দেবেন আমার নবী দৌড়াচ্ছেন বাবা দেখছেন 7 বছরের বেটি ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে যদি কোনো কাউরি মাকে নিয়ে যায় তবে বেটিরা বাড়িতে ডুগরে ডুগরে কাঁদবে ফাতেমা গাছের তলাতে যেন মা মা বলে কাঁদছে আমার নবী টেনে বুকে লাগিয়েছে ওরে বেটি ফাতেমা কান্দিও না রে মা কান্দিও না কি এমন হয়েছে বলো ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা বলছেন বেটি রে তোমার মাকে অন্ধকার ঘরে রেখে আসলাম আব্বা আব্বা গো আমাকেও মার কাছে নিয়ে চলেন আব্বা আমি মাকে ছাড়া থাকতে পারবো না আমি মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা আমাকেও মার কাছে নিয়ে চলেন আব্বা আমার নবী মুস্তাফা ফাতেমার চোখের পানি খানা মুছে দিচ্ছেন ফাতেমা আর মা মা বলে কান্দিও না মা তোমার মার ঘুরে আসবে না ফাতেমা বলছেন আব্বা গো আমি মাকে ছাড়া যে থাকতে পারবো না আমার নবী বলছেন মা আজকে যদি তোমার সময় হয়ে যাবে তোমাকেও যেতে হবে আজকে তোমার মায়ের সময় হয়েছে
বলে তোমার মাকে রেখে আসলাম, আমার সময় হবে আমাকেও চলে যেতে হবে মা। কেউ দুনিয়াতে থাকেনি মা, আর কেউ দুনিয়াতে থাকবে না। ফাতেমা শুধু মা মা বলছেন, আর আমার নবী বলছেন মা মা বলিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকার আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকার আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা চলে গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকার আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ফাতেমা তো যারা মা বা বলে খাচ্ছে, আমার নামে মোস্তাফা বেটি ফাতেমার চোখের পানি দেখে থাকতে পারলেন না। আমার নবীও যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। আমার নবী যখন কান্দে গো বাবা গো, ফাতেমাকে একটা কথা বলে ফেললেন। যেমনই কথাটা বলেছেন, মা ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। কেমন করে বাবা? আমার নবী বলছেন, মা আজকে তুমি তো মাকে হারিয়ে তুমি আব্বার বুকে ঢুকে গেলে। 7 বছর বয়সে মাকে হারালে। তবে আমার কথা কি জানো মা? আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে মাকে হারিয়ে আমি ইয়াতিম হয়েছিলাম। সেদিন আমার মায়ের বুকে ঢুকতে পারিনি। এই কথা যেমন বলতে নাই, হায়রে নবী মুস্তাফা জানো বাবা চোখের পানি থামলো না। মার কথা মনে পড়ে গেছে। আমার নবী মুস্তাফা ডুগরে ডুগরে কাঁদেন। ফাতেমা তু জাহারা আমার নবীর চোখের পানি মুছে দিলেন। আব্বা গো, আব্বা আপনি কাঁদবেন না। ও গো আব্বা, আপনি চোখের পানি ফেলবেন না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। বাবা গো, ফাতেমা তু জাহারা বাপের চোখের পানি খানা মুছে দিয়া বাবা গো, বাবা বেটিকে সান্ত্বনা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে তো কাউকে দেখছি এইভাবে করছে যে ঢিকি বাঁধছে, মানে জালসাও শুনছে আর ঘুমও পারছে। এই করে কি করে মা বোনেরা তো বাপরে মেলা লেগেছে রে। ওইটাই তো দেখছি আমার মা বোনেরা ঠিক চলে এসে ওয়ার্কে কাজ হলে একটা কইতে হবে, লাস্টে না হলে হবে না। আচ্ছা এদিকার মা বোনেরা বিড়ি বাঁধে, খুবই বাঁধে নাকি? বাপরে, তাহলে তোমার গজলে একটা দিতেই হবে ছোট্ট করে। একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আচ্ছা এখানে যিনারা বসে আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো, তুলেন। যারা নামাজ পড়েন হাত তুলেন। আচ্ছা হাত নামান, হাত নামান। আচ্ছা যারা পড়েন না হাত তুলেন, যারা নামাজ পড়েন না হাত তুলেন। নাই এই দিকে না ওই দিকে, এরা তো 6 ওয়াক্ত পড়ে, এরকে ফাঁকা নেই। নামাজের কথা বলতে গেলে আর চলবে না। বলছে নামাজ পড়ে কি করবো? মাওলানা সাহেব শুক্রবারের দিন বলে 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 খাসতে গেছে, এক কান দিয়ে শুনলো আর অন্য কান দিয়ে উড়িয়ে দিল। যা, একটা লোক জীবনে নামাজ, এমন গ্রাম আছে ভাই নামাজ কাকে বলে বুঝেই না। একটা লোক জীবনে নামাজ কাকে বলে জানেই না ভাই। শ্বশুর বাড়ি গেছে জানে শুক্রবারের দিন, তোমার শালা বলছে বহনু নামাজ পড়তে যাবে না। বলছে ধুর কেমন নামাজ, শালার উপরে রেগে গেছে। কেমন নামাজ? বলে নামাজ জানো না? বলে না আমি নামাজ জানি না, আমি যাবো না ভাই। তো শালা ভাবলো যে যদি বহনু নামাজ পড়তে না যায় তো মান সম্মানটা হারিয়ে যাবে, যে কাকে বহিন দিয়েছে যে শুক্রবারের নামাজটাও পড়ে না, জুম্মাটাও পড়ে না। তো যেমন করে বুঝিয়ে নিয়ে যেতে হবে। তো শালাকে বহনুকে শিখাই যায়, বহনু শোনো মসজিদে চলো, যে যেমন করবে দেখা দেখি তুমিও পড়ে লিও। ও এইরকম নামাজ? বলে হ্যাঁ, আগে শিখিয়েছে যে যেমন করবে তেমন তোমাকে করতে হবে। এ গেছে ভাই নামাজ পড়তে, আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেবের মাত্র 2টা দাঁত, বেচারা বয়স্ক ইমাম। নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রিকাতে উঠতে গিয়ে ওই মোটা বুদ্ধা বহনুর পাছাতে কার একটু মাথা লেগে গেছে। শালা শিখিয়েছে যে যেমন করবে তোমাকে করতে হবে। আমার পাছাতে মারলে তো আমি কার পাছাতে মারবো? সামনে 2টা দাঁতওয়ালা ইমাম ভেবেছে একা হুঁড়াইতে হবে, এমন ভাবে হুঁড়াইলে মুখের ভরে পড়ে গেল। যে 2টা দাঁত ওই দিকে গেল, ডান দিকে হুঁড়া মারছে। এই বহনু কি করছো? ভাবছে ফের আমাকে হুঁড়াইতে হবে। এই মারলে সবটি বগের মতো উল্টে গেল। এই রকম লোক আছে ভাই যে নামাজ কাকে বলে জানেই না। আমরা জালসা শুনবো, জীবনী শুনবো, সব শুনবো, কিন্তু নামাজ পড়বো না। খবরদার, নামাজ ছাড়া কোনো উপায় নাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার মা বোনেরা, আমার মা বোনদের একটা ঘটনা বলি। এই যে দান আপনারা করছেন, দান করলে কি হয় আপনারা শুনেছেন, ইউটিউবে শুনেছেন, সব জায়গাতে শুনেছেন, এবার শুনুন, ডাইরেক্ট আপনারা শুনুন। তারপর আমি নিয়ে যাব আপনাদের আমার নবী মুস্তাফা সরওয়ার দু আলম তাজদার মক্কি ও মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ঘটনা বলার জন্য। তবে আসুন সে দুঃখের বয়ানটা তুলে ধরি বেরাদার। তবে যিনারা আছেন কেউ উঠবেন না ভাই এই ঘটনা শেষ না হওয়া পর্যন্ত। আচ্ছা এই গ্রামের নামটা কি বললেন বাবা? চামাটোলা। আচ্ছা এই গ্রামে কোনো মড়ল সর্দার আছে কি নেই? একটু জোরে বলেন, আছে কি নেই? হ্যাঁ একটু হ্যাঁ হুঁ করবেন ভাই। সব গ্রামেই তো মডেল সর্দার আছে, এই গ্রামেও আছে। তবে বেরাদার, যদি মডেল সর্দার কোন একটা রায় করে, কোন একটা ডিসিশন লাই, তো সাধারণ লোক মানবে কি মানবে না? জোরে বলেন। এই জন্য ওনাকে মডেল বানানো হয়েছে, মানানোর জন্যই, তাই তো? কিন্তু আজকাল সমাজে মডেলকে কি ঠেলছি রে, ভাবছে মৌলবীকে তাড়তে আসছে, লাগছে পাগলা কোন ঠেকা। আজকাল মডেলকে তো ভাই কেউ মানে না। তো শুনে বেরাদার, মা ও মা, আপনাদের ঘটনা মা
বাড়িতে আমল করবেন, দেখবেন কোনো বিপদ আসবে না। একজন মা, বাবা গো, যে মা কখনো নামাজ ছাড়ে নাই, নামাজ কাজা করে নাই, ওই মায়ের পরীক্ষা দেখেন। এক গ্রামে এক বাদশা এলান করলেন যে এই গ্রামে কেউ কোনো ফকিরকে যেন দান না করে। যদি দান করে তাহলে কি হবে? বলে যদি দান করে তবে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা বলেন তো বাবা, একটা বাদশা যদি এরকম এলান করে তো সাধারণ মা বোনেরা কি করে দান করবে? তো ভয় পেয়ে যাবে যে বাদশা টাকা পয়সা আছে, সব কিছু করতে পারে। কেউ দান করে না, দান করে একদম টোটালটাই বন্ধ। কিন্তু যতই বন্ধ হোক না কেন বেরাদার, যার দিলে আমার নবীর প্রেম ভালোবাসা আছে সে কখনো দান করতে পিছিয়ে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, যখন সমস্ত মেয়েরা, আমার মা বোনেরা দান করা বন্ধ করে দিলেন, ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে পড়লেন বেরাদার।